প্রথমত ইম্পারেটিভ সেন্টেন্সের বিষয়টা একটু বুঝে নাও। ইম্পারেটিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্সের দ্বারা কোনো আদেশ, উপদেশ অথবা অনুরোধ বোঝায়, তখন তাকে বলা হয় কি? ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। বুঝতে পেরেছিস? কি বললাম? যখন কোনো বাক্যে বা কোনো সেন্টেন্সে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝাবে, তখন সেই সেন্টেন্সটাকে কি বলবে? ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে? বুঝতে পেরেছি? যেমন তাহলে এই বাক্যটার মধ্যে কি বোঝাবে? একটা হচ্ছে অ্যাডভাইস, আর কি বোঝাবে? অর্ডার, আর কি বোঝাবে? রিকোয়েস্ট। যখন অ্যাডভাইস, অর্ডার এবং রিকোয়েস্ট বোঝাচ্ছে, এই অ্যাডভাইস মানে কি? উপদেশ, অর্ডার মানে কি? আদেশ, আর রিকোয়েস্ট মানে কি? অনুরোধ। তাহলে অ্যাডভাইস, অর্ডার এবং রিকোয়েস্ট বোঝালে সেই বাক্যটা হয় ইম্পারেটিভ সেন্টেন্সে। ঠিক আছে? আচ্ছা, এই বাক্য দেখো, আমি যদি বলি 1 নম্বর বাক্য, রেসপেক্ট your teacher, respect your teacher। 2 নম্বর বাক্য, please give me a glass of water। যদি বলা হয় obey your parents, যদি বলা হয় যদি বলা হয় shut the window। দেখো এখানে আমি 4টা বাক্য লিখেছি। ঠিক আছে? এই 4টা বাক্যই হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের। এখানে দেখো একটু বুঝে নাও এই বাক্যগুলো। ঠিক আছে? প্রথমত আমি বলি এই বাক্যগুলো 1 নম্বর, এই বাক্যগুলো কি দিয়ে শুরু হয়েছে? প্রত্যেকটা দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে, এইটা বাদ দিয়ে। ঠিক আছে? তাহলে প্রথম হচ্ছে আমাদের যে জানলাম কি বাক্যটা শুরু কি দিয়ে হবে? ভার্ব দিয়ে শুরু হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে এই বাক্যটার মধ্যে কোন সাবজেক্ট আছে কি? হ্যাঁ, আছে কি? যখন ইম্পারেটিভ সেন্টেন্সে তোমাকে যখন কিছু বলা হবে, তাহলে তার জন্য আমরা কি কোন সাবজেক্টটাকে ব্যবহার করি? তার জন্য আমরা তুমি সাবজেক্টটাকে, ইউ সাবজেক্টটাকে ব্যবহার করি। কিন্তু এখানে ইউ এর কোনো দরকার পড়ে না। তাহলে এখানে ইউ কে কি করা হয়? উজ্জ রাখা হয়, ইউ উজ্জ থাকে। ঠিক আছে? বুঝতে পারছি? প্রথমত ইউ কে উজ্জ থাকে। দেখো এই বাক্যের শুরুতে কিন্তু কোনো সাবজেক্ট দেওয়া নেই, এখানে কি আছে? ভার্ব। এখানে প্লিজের পরে দেখো শুরু হয়েছে ভার্ব দিয়ে। আবার দেখো ওবে, ওবেটা একটা ভার্ব, সারটা একটা ভার্ব। তাহলে এই বাক্যটা শুরু হবে ভার্ব দিয়ে, আর ইউ যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটাকে উজ্জ রাখা থাকে। বুঝতে পেরেছি এই বিষয়টা? বুঝতে পেরেছি? তাহলে প্রথমত জানতে হবে যে সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয়? ভার্ব দিয়ে শুরু হয়। রেসপেক্ট ইওর টিচার, তোমার শিক্ষককে তুমি কি করবে? রেসপেক্ট করবে। তার মানে এটা তোমাকে কি বলা হয়েছে? অ্যাডভাইস দেওয়া হয়েছে তোমাকে। তাহলে এই বাক্যটা হচ্ছে একটা আদেশমূলক বাক্য, সেই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাডভাইস। আর অর্ডার, অর্ডার যেমন অর্ডারের কথা বলি, শাট দ্য উইন্ডো, দরজাটা বন্ধ করো। তোমাকে উপদেশ দেওয়া হলো কি না অর্ডার করা হলো? অর্ডার করা হয়েছে। সেই তাহলে এই অর্ডার করা হয়েছে বলে এই বাক্যটাকে আমরা কি বলবো? ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, যদি কোনো বাক্যের শুরুতেই
প্লিজ কথাটা পাই, তাহলে এই প্লিজ দিয়ে বাক্যটাকে কি বোঝায়? অনুরোধ করা বোঝায়। তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন বাক্যটা অনুরোধ করা বোঝাবে তখন সেই বাক্যটাকে কি বলা হবে? ইম্পারেটিভ সেন্টেন্স। আর এই অনুরোধ সূচক বাক্যে আমাদেরকে সবসময় কি করতে হয়? প্লিজ দিয়ে শুরু করতে হয়। ঠিক আছে, বুঝতে পারলি? প্লিজ প্লিজ গিভ মি ইয়োর পেন, দয়া করে তোমার কলমটি দাও। আবার বলতে পারি প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। এই যে প্লিজ কথাটাগুলো ব্যবহার করছি, তার মানে এখানে অনুরোধ করা বোঝাচ্ছে। বুঝতে পেরেছি? আবার কখনো কখনো এখানে অ্যাডভাইসও দেওয়া হয়, আবার কখনো কখনো অর্ডার দেওয়া হয়। ধরো তোমাকে তোমার বাবা বলেছে বা মা বলেছে, এই রোদ্রে দৌড়াদৌড়ি করবি না। তোমাকে তো উপদেশ দিয়েছে, রোদ্রে দৌড়াদৌড়ি করবি না। উপদেশটা কি ধরনের কি কোন ধরনের উপদেশ? নেগেটিভ। দেখো করবি না, না আছে না, তাহলে আমরা বলতে পারি কি? ডু নট। দেখো তখন কি বলতে পারি? ডু নট রান ইন দা সান। ডু নট রান ইন দা সান। তাহলে এখানে দেখো যখন এই নেগেটিভ সেন্টেন্স করব তখন শুরুতেই আমাকে ডু নট আনতে হবে। শুরুতে কি আনতে হয়? ডু নট আনতে হয়। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেটিভ সেন্টেন্স আমাকে কি দিয়ে শুরু করতে হয়? ডু দিয়ে শুরু করতে হয়, ডু নট দিয়ে। এটা মাথা রাখবে। ঠিক আছে, বুঝতে পারলে? লেখা হয়েছে?